একদা রমজান মাসে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার দিনে একটি খেজুর গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। তখন একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আপনার জন্য এমন কিছু প্রস্তুত করতে পারি যা আপনার খুতবার সময় আপনার জন্য আরামদায়ক হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে অনুমতি দিলেন। অনুমতি পাওয়ার পর তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি মিম্বার তৈরি করলেন। এই মিম্বারটি ছিল 3টি স্তরের। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় স্তরে বসে গেলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার মিম্বারে বসলেন, তখন সেই খেজুর গাছের কষ্টটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচ্ছেদে গরুর মতো আওয়াজ করতে লাগলো এবং তিনি খুব জোরে ক্রন্দন করতে লাগলো। সমগ্র মসজিদের মুসল্লিরা খেজুর গাছটির কান্নার আওয়াজে বিষণ্ণ হয়ে গেল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার থেকে নেমে আসলেন এবং খেজুর গাছের নিকটে গেলেন। তিনি গাছটিকে আলিঙ্গন করলেন। তখন খেজুর গাছটি শিশুর মতো কান্না করছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খেজুর গাছটির সঙ্গে আলিঙ্গন করলেন, তখন তিনি শান্ত হয়ে গেলেন। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কসম সেই সত্তার যার হাতে মুহাম্মদের জীবন রয়েছে, আমি যদি এই গাছটিকে এভাবে আলিঙ্গন না করতাম তবে এটি কিয়ামত পর্যন্ত এভাবে কান্না করতে থাকতো। সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, এই মিম্বারের নিচে এই খেজুর গাছটিকে দাফন করো। তার কথা অনুসারে মিম্বারের নিচে খেজুর গাছটিকে দাফন করা হলো। একবার একটি হারেসা নামক সাপ কান্না করে মুসা নবীকে বলছেন, হে নবী, আপনি একটু আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করুন, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন যাতে আখিরে নবীর কাছে আমি ক্ষমা চাওয়া না পর্যন্ত, আমার নবীর সাথে আমি সাক্ষাৎ করা না পর্যন্ত আমার যেন হায়াত বৃদ্ধি করে দেওয়া হয়। তখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্নাকাটি করে বলছেন, হে আল্লাহ, দিনের নবী তো আসবেন সবার শেষে, সে আসতে তো অনেক দেরি, আমার হারেসা সাহেব এই অবস্থায় কিভাবে থাকবে? হে আল্লাহ, তুমি তার হায়াত বৃদ্ধি করে দাও। তখন আল্লাহ তাআলা এক গায়েবী আওয়াজের মাধ্যমে মুসা নবীকে জানিয়ে দিলেন, হে মুসা, আমি তোমার দোয়া কবুল করে নিলাম, হারেসার হায়াত বৃদ্ধি করে দিলাম। একদিন এই সাপ মদিনা থেকে মক্কার দিকে রওনা দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে কান্না করছেন আর এই সাপটি রাতে কান্না করে চলছে। তখন এই সাপটি বুকের উপর ভর করে